জাহান্নামে মানুষ আর পাথর দিয়া জাহান্নাম বুঝাইল। জাহান্নামে আল্লাহ তাআলা মানুষ দিব আর পাথর দিব। আমিও তো একটা পাথর, আমি আল্লাহ জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? আমি তো জাহান্নাম সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে এমন ভয়ঙ্কর রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদম নবীর রান্না করে খাওয়ান লাগবো, বিবি হাওয়া রান্না করবো, আগুন কোথায় পাবো? আমার মাওলায়ে কারীম জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল জাহান্নাম থেকে একটা সরিষার দানা পরিমাণ আগুন লয়ে যাইবি, সাগরের মধ্যে নিয়া ওই আগুনটা 100 বার ধুইবি, খোলারি দিবি। 100 বার ধোয়ার পরে 100 নম্বর বারে আগুনটা পানির মধ্যে দেওয়ার পরে যে ধোঁয়া বের হবে, ওই ধোঁয়াটুকু আটকাইয়া আমার আদমকে দিয়ে আসবি, আর জাহান্নামের মূল আগুনটা জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবি। হে বন্ধুরা, হযরত জিবরাইল সেই আগুনের সামান্য টুকরা আর পানির মধ্যে 100 বার দৌত করলেন। আগুন পানির মধ্যে করি আগুন আলা করি সুবাইলে ধোঁয়া বাইরে দিনা আগুন ধরি না, পানির মধ্যে সুবাইলে ফাস করে ধরে না, আগুন চুবাইছে ধোঁয়া বাইছে, আবার সুবাইছে ধোঁয়া বাইছে। এভাবে সুবাইতে সুবাইতে আগুনের টেম্পার কমছে না কি? কমতে কমতে 100 নম্বর পারে যে ধোঁয়াটুকু বাইছে, ওই ধোঁয়াটুকু জিবরাইল আটকাইয়া আমার মা হাওয়ার কাছে দিছে যে এই দিয়া লাগায় হাওয়া বন্ধ হইয়া এরিয়া। আর আসল যে জাহান্নাম আগুন ওরে যা আপনারা পাঠাই দিছে। তামাম দুনিয়া সমস্ত আগুন, যত আগুন বলেন, কারেন্টের আগুন, ব্যাটারির আগুন, খড়ির আগুন, সব আগুন ওই জাহান্নাম থেকে আগত সামান্য ধোঁয়া। তামাম পৃথিবীর সব আগুনগুলো যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের এক ফোঁটা আগুন যদি আরেক জায়গায় রাখা হয়, সব আগুনের চাইতে জাহান্নামের একটু আগুন বেশি পাওয়ারফুল দেখা যাবে। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? পাথরে ডাক দেখো, এই জন্য আমি কাঁদতেছি। মুসা নবী কই তুই কান্দিস, আমি আল্লাহর কাছে শুনে আসবো। মুসা নবী দূর পর্বতে চলে গেছে, আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ তুমি এমন কইরা পাথরটারে কান্দাইতেছো, মাওলা তুমি পাথরটারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে দিলেন, মুসা তুমি পাথরকে গিয়ে বলবা তোরে আল্লাহ মাফ করে দিয়েছে, তোরে জান্নাতি বানায় দিয়েছে। জোরে কোন মারহাবা। মুসা নবী ফিরার পথে পাথরকে ডাকে বলেন, হে পাথর, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে জান্নাতি বানায় দিয়েছে, তোমার কান্নার কারণে আল্লাহ দয়া করে তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। এই কথা বলার পরে পাথর আরো জোরে জোরে কান্দে, আল্লাহু আকবার, আরো জোরে জোরে পাথরটা কান্দে। মুসা নবী ডাকতে বলেন, পাথর রে আরো জোরে জোরে কান্দিস, কারণটা কি? এবার পাথর ডাকতে বলে, আমি বুঝতে পারছি গো, যে চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দিল, ওই চোখের পানির দাম অনেক বেশি। এই জন্য আমি যে চোখের পানির কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে কান্না বন্ধ করব না। এ বাবারে, দোকানে লোকসান হলে তুমি কান্দো, তোমার টাকা ক্ষতি হয়ে গেলে তুমি কান্দো, ক্ষেতের ফসল ক্ষতি হয়ে গেলে কান্দো, গরু ছাগল চুরি হয়ে গেলে তুমি কান্দো, কিন্তু বাজার গো আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে তো কোনোদিন কান্দিলাম না। আল্লাহর জাহান্নামের আগুন কেমনে সইব? ওমর কান্দে, আবু বকর কান্দে, সাহাবারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে কান্দা কান্দা পানা চায়, কিন্তু আমি আর আপনি তো জাহান্নামের আগুন থেকে কোনোদিন চোখের পানি ছাইড়া দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি না। ঠিক কিনা কোন? মাপ চাইছি কোনোদিন? আল্লাহকে জানলো না কথা কোন? মাটির দেশে বাড়ি আমার, মাটির তলে ঘর, মাটির উপরে আছে যারা সবাই আমার পর। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন না। 3.5 হাত মাটির তলে তোমার জনমের ঠিকানা। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত মজা দিয়েছেন, এত বরকত। কোরআন নিয়ে আলোচনা শুরু হয়েছে নাকি? মনে আছে তো? সামান্য সময়ের কথা বলবো ইনশাআল্লাহ, ভালো করে শুনবেন, মজার কথা বলবো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের চিন্তার উপরে, নিয়তের উপরে। শ্রোতারা যদি আমলের নিয়তে শুনে, আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়া এমন কথা বলে দেন যে কথাগুলো শ্রোতাদের জন্য উপকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট আরেকটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস, কুল সূরা। আমার মনে হয় এমন কোন মুসলমান নাই যে কুল সূরা জানে না। কথা বলেন ঠিক কি না? সকলে আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বলেন, এই সূরাটা যেই মুসলমান একবার তেলাওয়াত করে 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ, তার মানে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, আল্লাহ নবীর দরবারে অনেক দূরের গ্রাম থেকে একদল মুসলমান আইছে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা অনেক পুরান মুসলমান, আমাদের গ্রাম অনেক দূরে, আমাদের গ্রামে ইমাম নাই, নামাজ পড়ায় না কেউ নাই, আপনি একজন ইমাম দেন, আমাদের জন্য একজন নামাজ পড়ায় না মানুষ দেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে দিয়ে দিলেন, যাও তুমি এই লোকগুলার ইমাম হয়ে যাও, ইমামতি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা। আমার বাবাজিরা, ওই সাহাবী গিয়া ইমামতি শুরু করে দিল। 4-5 দিন যাইতে না যাইতে ওই এলাকার মুসল্লিরা নবীর কাছে আইসা নালিশ জানাইলো, হুজুর কেমন ইমাম দিছেন, এইটা কে কইছে? কাজে হুজুর গো, এই ইমাম এত বেজাইল ইমাম, নামাজের প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা কইরা আগে কুল সূরা কয়, তারপর অন্য সূরা কয়, কোন রাকাতে কুল সূরা বাদ দেয় না। কোন রাকাতে এই লোকটা কুল সূরা বাদ দেয় না, আলহামদুলিল্লাহ সূরা কইরা হেডে কুল সূরা আগে পড়ে, তারপর অন্য সূরা কইরা রুকুতে যায়। আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা কইরা কুল সূরা আগে, তারপর অন্য সূরা কইরা রুকুতে যায়। এইবার সব নামাজে হুজুর এই লোকটা কুল সূরা বাদ দেয় না। কে আমাদের মসজিদে মধ্যে দেখে নামাজ পড়ে এটা রাখা কথা বলে দেখে। আচ্ছা, এক রাকাতে সূরা কয়টা? 2টা না? আলহামদুলিল্লাহ সূরা আর পরে আরেকটা সূরা বাদ দুইটা একটা আয়াত, এটাই তো নাকি? আর প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ে যদি কুল সূরা পড়ে, তারপর অন্য সূরা পড়ে, তাহলে এই ইমাম কিন্তু বেজাইল ইমাম। আমরা এটা রাখা কি বেজাইল ইমাম, এটা দেখি ঠিক কি না? কথা আল্লাহর কাছে গেছে লোকটা, হুজুর কি ইমাম দিছেন, এটা বলতে পারেন। আল্লাহর পয়গম্বর সাহাবীরে ডাকতে বলেন, সাহাবীরে তুমি এমন করে কেন নামাজ পড়াও, কেন কুল সূরা বাদ দাও না? আল্লাহ নবী সাহাবী ডাকতে বলেন, নবী গো, আনা উহিব্বু তিলকা সূরা হুব্বান শাদীদা। সুবহানাল্লাহ, ও আল্লাহ নবী, আমি এই কুল সূরাটারে অত্যধিক বেশি ভালোবাসি, এই সূরাটারে না পড়লে আমার দিল মানে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাতা, তুমি কুল সূরাটারে এত বেশি ভালোবাসো, এই ভালোবাসার কারণে কুল সূরাটা দইরা নিয়ে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আপনাদের মাদ্রাসা, এই যে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে যে কিতাবটা পড়ানো হয়, বলেন তো দেখি কিতাবটার নাম কি? সবাই কোন কিতাবটার নাম? এই মাদ্রাসায় কার কার বাড়ি পোলাপান করে হাত তুলে দেয়নি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা কত টাকা তুলুন, যাদের বাড়ি পোলাপান পড়ে এটা কত তুলে, আমি ভালো করে দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বন্ধুরা, এই যে কোরআনুল কারীম, এই বাচ্চাগুলা এই মাদ্রাসায় পড়ে, এই কোরআন শরীফ এই ওযু ছাড়া ধরন যায়নি। কথা কন, এই কোরআন শরীফ যেটা একটা ঠিকার মধ্যে থুইয়া পড়ে, ওই ঠিকাটার নাম কি? এই বেহাল কোনদিন ওযু ছাড়া আমরা ধরি নাকি?
রেহাল যেমন ওযু ছাড়া ধরি না, ওযু ছাড়া রেহালটারে আপনার ছুঁইও না, গেল দেই না কোনোদিন, পাও দিয়ে তো নাস্তি দেওয়ার প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ, ঠিক কিনা কন? আমার কোরআন শরীফটা দায়িত্ব দেওয়ার জন্য যে ছোট্ট একটা রুমাল ব্যবহার করা হয়, চাদর দিয়ে কোরআন দায়িত্ব কই, এই চাদরটা কোনোদিন আমরা ওযু ছাড়া ধরি নাকি? কথা কন। এই চাদর দিয়ে কোনোদিন হাত মুখ পরিষ্কার করি না, হাত মুখ মুছি না। আমার বন্ধুরা রে, একটা রেহাল কোরআনের সাথে লাগিয়ে থাকার কারণে এর দাম দিয়ে তো পাইয়া যায় যে আমরা তারে ওযু ছাড়া ধরি না। একটা কাপড়ের খণ্ড যদি কোরআনের সাথে লাগিয়ে থাকার কারণে তার দাম পাইয়া যায়, তাহলে যে মানুষটা সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে তার দাম কম না বেশি? আর জোরে কর। কিয়ামতের ময়দানে আমার মাওলা কোরআনওয়ালা হাফেজে কোরআন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাতিজা হাফেজ সাহেব হইছে, এই হাফেজ করে আল্লাহ ডাকে কইবো, আয় রে আমার সামনে আয়, ইকরানি সাহিবুল কোরআন। এই কোরআনওয়ালা হাফেজ করে ডাক দিয়ে বলা হবে, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাকি, আমার জান্নাতের একটা করে তালা উপরের দিকে পাড়ি দাও, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, এবং তুমি সুন্দর করে মধুর সুরে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করো, যেমনি করে দুনিয়ার জমিনে আমার কোরআন তুমি সুন্দর করে মধুর সুরে তেলাওয়াত করতা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআনের তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমার